এই তো আমার ম্যাকারনিটা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আমার বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন। আমি ওদিকে ভালো আছি, আপনাদের দোয়ায় মুরব্বীদের দোয়ার বরকতে আল্লাহ ভালো রাখছে। আজকে আমি লুডুস রান্না করব। লুডুস কি আরবিতে ম্যাকারোনা বলে। এটি রান্না করার জন্য এগুলি পাপরিকান কাইটা নিছি সব ধরনের। এটা রসুন পেঁয়াজ এতগুলি লাগবো না, আমি অন্য কিছু করার জন্য পেঁয়াজ কাটি। এটা গাজর, আজকে ক্ষুদ্রা ভেজিটেবিল ম্যাকারোনা রান্না করব। টমেটো আর সব ধরনের মশলা নিয়ে নিছি ওইটা, আর এইটা নিয়ে নিছি ভুট্টা। এইটার মধ্যে সব ধরনের আছে, গরম মশলা ইয়ানি এই জাতীয় সব কিছু, আর এটার মধ্যে পাঁচমিশালি সব কারি এটা। তো এইগুলো আমি নিয়ে নিছি। আর তাওয়া দিয়ে দিছি, তাওয়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব কিছু, আর রসুন দিয়ে দিলাম। তো আমি এটার মধ্যে বাটা রসুন জিরা দিই না, কারণ লুডুসের মধ্যে বাটাটা দিলে বেশি স্বাদ লাগে না। এর জন্য আমি এইটাই দিয়ে দিছি আনামটা। আর আমি দিয়ে দিছি মাজি, ক্রাপ মাজি একটা। তো এই ক্রাপ মাজি কেনার সময় এটা কিনবেন না, এটা আর কি ডাইটের। এটার মধ্যে কোনো নাই, টেস্ট নাই, লবণ নাই এটার মধ্যে। কিনলে শুধু এই কালারটা দেখে কিনবেন প্যাকেট, শুধু এই কালার যে যাতে না থাকে। তো এটা আমার হয়ে গেছে পেঁয়াজ রসুন। এখন টমেটোটা দিয়ে দিব। তো এটা আমার হয়ে গেছে। এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। সালসা দিয়ে দিলাম, সালসা। একটু মাঝি ক্রাপ দিয়ে দিলাম, হাফ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পানি গরম দিছি, এটা মাকারোনা দিয়ে দিব। এই যে এটা দিয়ে দিলাম, আরেক পদ দিয়ে দিব, এটা দিয়ে দিব। এটা আমি অনেক ভালোবাসি, এর জন্য এটা দিব। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলার গন্ধটা যায়। আবার পানি ব্যবহার করব ক্ষুদ্রা যখন দিব, সবজি যখন দিব। আজকে চিকেন দিব না, ভাজা পোড়া করবো, ওই ভাজা পোড়ার সাথে খাইব। এটা দিয়ে দিলাম। এটা তো লবণ দিয়ে দিব। আমি তেলও দিই নাই, কে কালো মরিচও দিই নাই, কি লিগা জাল খায় না। এটা হইতে থাই ম্যাকারোনাটা। ভুট্টাটা দিয়ে দিচ্ছি, গাজরও দিয়ে দিলাম। এখন এই সেবেতরা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর ম্যাকারোনাটা হয়ে আসছে। এখন সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে। আমার তরকারিটা এখন এই যে মরিচ গিল দিয়ে দিব সবগুলি। আর কি গিল সিদ্ধ হইলে তো স্বাদ লাগে না খাইতে, এর জন্য আমি গিলি বেশি সিদ্ধ করি না, এমনি রান্না করি বাপে যতটুক সিদ্ধ হয়। এখন একটু জৈতুনের তেল দিয়ে দিলাম, অলিভ অয়েল। এই যে
এই তো আমার এখন ম্যাকারোনাটা দিয়ে দিব। আরেক সাইড আবার রান্না হইতেছে, ওইটাও শেয়ার করবো, একটু সামান্য একটু সিদ্ধ শেয়ার করবো ওটা। তো আর একটু হইব। এই তো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জেবিন পিজ্জা, এটা উপরে। আর এখানে দিয়ে দিব জেবিন স্লাইস, 2টা স্লাইস, একটা চিরা নিছি, একটা আমি দিয়ে দিলাম। ম্যাকারোনাটা হয়ে গেছে, এখন ডাইকে রাখবো ইনশাআল্লাহ। এই তো আমার ম্যাকারোনা রান্নাটা শেষ, আলহামদুলিল্লাহ। রুনা তোর কলম খাইব কি দা, ম্যাকারোনা বলে এটাকে, ম্যাকারোনা। তো এগুলি বাজা করবো এখন। এই বাজা পুরি দা আজকে খাইবা, আজকে তো চিকেন করি না, এর জন্য বাজা পুরি। অনেক গরম শব্দ হইব এসির, এসি ছাড়া কাজ করন যায় না এখন, এসি লাগেই। তো এইগুলি আমি আস্তে আস্তে বাজিয়ে নিম, অল্প অল্প জালে, যাতে ভিতর পর্যন্ত বাজা হয়ে যায়। আর আমার বোনেরা যদি আলাতুল ফ্রিজে থেকে বাজেন, এটা কিন্তু বাজা হয় না, ভিতরে কাঁচা থাকে। আপনারা আধা ঘন্টা আগে বাইর করে রাখবেন, যাতে এটা বরফটা চলে যায়, ভিতরে নরম হয়, আলাতুল বাজা হয়। তো এইগুলি আমার হয়ে গেছে। আমি এটা ওটাই অ্যালুমিনিয়ামের ভিতরে রাখুন, কেন? যাতে শক্ত না হয়ে যায়, এই কারণে অ্যালুমিনিয়ামের ভিতরে রাখবেন। তো এইগুলি আমি বাজিয়ে নিছি, এইভাবে সবগুলি আমি বাজিয়ে নিব। আজকে ম্যাকারোনা তো চিকেন রান্না করি নাই, চিকেন দা রান্না করি না, এর জন্য এটা দেখাইব। হলো চিকেন সালুনা রান্না হয়েছে সব ক্ষুদ্রা দিয়া, ভেজিটেবল দিয়া। আর এখন এটা খুবুস চিরা, এই যে খুবুস, এইটা বলে মাবরুগা, মাবরুগা, মাবরুগা বলে, মাবদুগা। আমি কই পাই না এটার নাম, এই যে বানাই বাস আমি কই পাই না। এই যে এটা এখন সালুনা দা খুবুস দিয়ে একসাথে কইরা দুইটা আর কি খাইব। এই তো মাবদুগা খুবুস সালুনা, এই তো যেটা এখন ভাত খাইব না, এটা খাইব। এই তো আমার ম্যাকারোনিটা, এই তো সবখানে। এই তো আমার লাঞ্চের খানিটা আজকে। এখানে আজকে ভাত খাওয়া হবে না, রাইস পছন্দ না প্রতিদিন, ইয়ানি এক এক দিন এক একটা বানানো হয়, তাই এটা আজকের জন্য এটা রান্না করলাম, এগুলি খাস। তো আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন প্লিজ। সবাই আপনাদের ওই সুন্দর হাতটা দিয়ে, ওই সুন্দর মনটা দিয়ে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিওটা একটু ফ্ল্যাশ হইতে পারে, সবার চোখের নজরে যাতে পড়ে। তা ভিডিওটা এখানেই শেষ। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখে, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।